বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মাননীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ঢাকা থেকে যুব বিভাগের কেন্দ্রীয় তোমাদের যন্ত্রপাতি কি হলো? বেশি বেশি আধুনিক হইলে পরে খালি ডিস্টার্ব করে না? ব্যাটারিতে চলে নাকি? বারে বাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে তো? যন্ত্রপাতি যত আধুনিক হয় তত ডিস্টার্ব, ঠিক আছে? তো আমাদের মঞ্চে বলছিলাম অনেক সম্মানিত অতিথি আমাদের আবুল কালাম আজাদ ভাই উপস্থিত আছেন, আমাদের কেন্দ্রীয় মেহমান, এই বিভাগের কেন্দ্রীয় নেতা, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, আমাদের খুলনা মহানগরীর সম্মানিত আমির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, মহানগরীর সেক্রেটারি মাননীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, সরি অ্যাডভোকেট জামির হোসেন হেলাল, ঠিক আছে? এবার এমপি এত হয়েছে, লাইন টাইন সব ক্রস লাইন হয়ে যেতেছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের ইসলামী ছাত্র শিবিরের মহানগর সভাপতি আছে, জেলা স্থায়ী সেক্রেটারি গোলাম কুদ্দুস আছে, সাবেক শিবিরের সভাপতি আমাদের জাহাঙ্গীর আলম ভাই আছেন, প্রিন্সিপাল, সারি আরো দুই তিনটা আছে, নাম বলা লাগবে না, মোটামুটি সবাই আমাদের সম্মানিত অতিথি, কেমন? আর সাংবাদিক বন্ধুরা আছেন মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে, এই প্রতিনিধি সম্মেলনে আমার প্রিয় যুবক ভাইরা যারা উপস্থিত, আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাচ্ছি যে আন্তর্জাতিক যুব দিবসে মহানগরী যুব বিভাগ এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে এবং র্যালির আয়োজন করেছে। আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। একটা ব্যতিক্রম ধর্মী এই যুবক সম্মেলন। আমি এটাতে অংশ নেওয়ার জন্য মহানগরী আমির সাহেব আগেই বলে রাখছিলেন, নীলফামারী থেকে কাল রাতে রওনা হয়ে রাত 3:30টায় খুলনায় পৌঁছে। এটা প্রোগ্রামটা গুরুত্বের কারণে আমাদের ইয়াসিন আরাফাত আসছে ঢাকা থেকে, ফলে এই প্রোগ্রামটা আন্তর্জাতিকভাবে যুব দিবস, আবার খুলনার জন্য কিন্তু আজকে